electrifying atmosphere here in Chattogram, and we're all set for yet another exciting encounter where Chittagong Kings won the toss and opted to bowl first. A good choice, Atar bhai? Well, that's what they think it's a good choice because it's difficult for the bowlers to grip the ball, especially in the evening part. Rangpur Riders have gone with 2 changes. Yeah, they'll surely miss Alex Hills right at the top. He's gone back, but Chittagong Kings, they make 3 changes for this game. তৌফিক খান তুষার এবং স্টিভেন টেইলর 68 ইনিংসে 1637 রান। স্টাম্প অফ স্টাম্পের উপরে সুইং করে ভেতরে ঢুকছিল। এবারে গ্যাপটা পেয়েছেন, এবারে ভালো গ্যাপ পেয়েছেন তৌফিক খান তুষার। বলটা ভেতরের দিকে করেছিলেন আলিস, এবার একটু সামনের দিকে করেছিলেন, আউট হয়ে যাবেন। সোজা ব্যাটে খেলেছিলেন, জাস্ট লফটেড শট তুলে দিয়েছেন। তুষার অ্যাওয়ে গোয়িং বলগুলোতে ডিসিপ্ট হচ্ছিলেন। সাইফের ক্ষেত্রেও মনে হয় সেই ধরনের প্ল্যানই থাকবে আলিস। কানে চুবানি খাইয়েছেন। এবার লেগ স্ট্যাম্পের ওপরে ভালো শট স্টিভেন টেইলরের, সুইপটা করে দিয়েছেন আলিস আল ইসলাম। লফটেড অফ ড্রাইভ, টাইমিংটা প্রপারলি করতে পারেননি। ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, সেই জায়গাতে ক্যাচটাকে ড্রপ করলেন ফিল্ডার আলিস আল ইসলাম। উইকেট কিপার মোহাম্মদ মিথুনকে বলছিলেন ক্যাচ তো ছিল ভাই। সাইফ হাসান সামনের লেন্থে বলটা করেছেন, একদম জায়গা মতো পেয়েছেন, জমিয়ে শটটা খেলেছেন সাইফ হাসান। মুভমেন্টটা এবার একটু করেছেন, এবারে স্লক সুইপার অ্যাটেম্পটা নিয়েছেন, ছক্কা। তবে মারুফ যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, এবারে সামনের লেন্থে বল থেকে পিচ করেছেন। আলেক্স আসলাম এই বলটা লগনের উপর দিয়ে চালিয়েছেন এবং ডিস্টেন্স কভার করলো। দারুণ ডেলিভারি, আবেদন হচ্ছে, আঙুল তুলে দিয়েছেন। কে আঙুল তুলেছেন তাকিয়ে দেখুন, সেটাকে চ্যালেঞ্জ করার আগে 5 বার ভাবুন। সাইফ হাসান ট্র্যাপড ইন ফ্রন্ট। এবং হ্যাঁ তাই হবে, হ্যাঁ ঠিক তাই। সাইফ হাসান তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন এবং সাইফ হাসানকে কমফোর্টেবল মনে হচ্ছিল না খুব একটা, এবং বিশেষ করে অ্যালেক্স হেলস চলে যাওয়ার পর 2 বাঁহাতি স্পিনারকে দেখছিলাম। আজকে সেই প্রসঙ্গে একেবারে বলতে তুলে দিলেন ক্যাচটা স্টিভেন টেইলর। ডানে বায়ে তাকিয়ে লাভ নেই, ভুলটা তো করে ফেলেছেন আপনি। দুজন সেটেল ব্যাটসম্যান 2 ওভারে আউট। রংপুরের জন্য একটা বড় ধাক্কা বলতেই হবে। খুশদিল শাহর একটা 50 রয়েছে, স্ট্রাইক রেটটা ম্যাসিভ। এবং খুব চমৎকার ক্যাপ্টেন্সির প্রশংসা করছিলেন আন্নান সরকার। প্রশংসাটার বোধহয় ফুল স্টপ কমাও দিতে পারেননি, তার আগেই কিন্তু সেটা ফলে গেছে, কারণ ইফতিকার আহমেদের মতো ব্যাটসম্যানকে তিনি আউট করে ফেলেছেন। নুরুল হাসান সোহান বিশাল একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কিন্তু চলে এসেছেন। অ্যাডজাস্টমেন্টটা কিন্তু সে খুব ভালো করে। খুশদিল শাহ হি ইজ অন সং এবং গ্যালারিতে বাড়িয়ে দিলেন। চমৎকার পুল, দেখার মতো শট, একেবারে বিদ্যুৎ গতিতে বল চলে গেল সীমানার বাইরে। ফ্যান বা তাকে হয়তো পছন্দ করেন তার ক্রিকেটিং ক্যারিয়ারে, এবারে চালিয়েছেন খুশদিল। তিনি যতক্ষণ ক্রিজে থাকবেন সুযোগ থাকবে রংপুর রাইডার্সের। গ্যালারিতে পাঠালেন, গ্যালারি আবারও চালিয়েছেন, আবারও কি গ্যালারি যাচ্ছে না, এবার আর গ্যালারি গেল না। 6 হ্যাট্রিক কমপ্লিট হয়ে গেল, ছক্কার হ্যাট্রিক কমপ্লিট করে ফেললেন খুশদিল শাহ। চালিয়েছেন, যাচ্ছে সীমানার দিকে এবং দুজন ফিল্ডার ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, মিড উইকেট। ভালো খেলেন, ফুলেই করেছেন, এবারে চালিয়েছিলেন, ফিল্ডার আছেন বলের নিচে, ক্যাচটা ধরবেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের। নুরুল সোহান সাপোর্টিং রোলটাই প্লে করছিলেন। 3টে ওভার ভালো গেল, লাস্ট ওভারে কিছুটা এক্সপেন্সিভ ছিল। টেনেই মেরেছেন, এবার লঙ্গনের ওপর দিয়ে মেরেছেন, ক্লিয়ার করতে পেরেছেন এবং পেরিমিটার বোর্ড পার হয়ে সাইড স্ক্রিনের পাশে যে বলটা পড়লো তার ব্যাটিং আমরা দেখছি। আবারও সোজাই খেললেন, শামীম হোসেন আবারও মেরেছেন, ফ্ল্যাট 6। ফুল টস ছিল, ভালো পিকিং। খুশদিল শাহ মিড উইকেটের ওপর দিয়ে মারার সুযোগ পেলে ছাড়েন না, সেটাই হয়েছে। 26 বল থেকে 53 রানে অপরাজিত রয়েছেন তিনি। আবারও সোজা বোলারের মাথার উপর দিয়ে ইয়র্কারটা একটু মিস করবেন না খুশদিল শাহ। মিডনে খেলার চেষ্টা ছিল, আজকের ম্যাচে একটু ডিফারেন্ট আমরা দেখেছি, স্ট্রেট মারার চেষ্টা। এটি কিন্তু ওয়াসিমের একটা ভালো বল ছিল, শর্ট বল বাউন্সার, যেটা কিন্তু একদমই খুশদিল প্রত্যাশা করেনি। 28 বলে 59 রানের একটা ক্যামিও খেলেছেন খুশদিল, বরাবরের মতো।
বিপদের দিনে রংপুর রাইডার্সের সবচেয়ে বড় বন্ধু খুশদিল শাহ, সাইফুদ্দিন এবং শেখ মেহেদী খেলবেন। সুবিচার করতে পারছে না সাইফুদ্দিন। শেখ মেহেদী শটটা খেলেছেন, গ্যাপ পেয়ে গেছেন। এবার কিন্তু মাঝ ব্লেডে খেলতে পেরেছেন মিড উইকেটের ওপর দিয়ে, এবং বল যে লাগলো একেবারে ওই গ্রিলের পাশে। একটা জায়গা করে নিয়ে পরবর্তীতে এই শটটা খেলেছেন। এবারে অন্যদিকে কি দারুণ ব্যাটিং, কি অসাধারণ বুদ্ধিদীপ্ত ব্যাটিং শেখ মেহেদীর কাছ থেকে। আরাফাত সানির কোনো জবাবই নেই এই ধরনের ব্যাটিং এ। ইম্প্রোভাইজ করেছেন, ফিল্ডার আছেন, ক্যাচ নিয়ে নেবেন। আরাফাত সানি এবার ক্যাচটা ধরলেন। শেখ মেহেদী একটা ফ্যাশনেবল শট খেলতে গিয়ে আউট হয়ে গেছেন। কামরুল ইসলাম রাব্বি ব্যাটিং এ এসেছেন, চালিয়েছেন ফুল টসটাকে মিড উইকেটের ওপর দিয়ে, গ্যালারিতে ভুল প্রমাণ করলেন আমাকে। 165 টার্গেট চিটাগং কিংস এর সামনে। চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আরো একবার আমন্ত্রণ দুই ওপেনিং ব্যাটার পারভেজ হোসেন ইমন এবং উসমান খান। চকচকে নতুন বলতে হাতে আজকে রাকিবুল হাসান। জায়গা ছেড়ে বেরিয়ে এসে সুইপ করার চেষ্টা, টপ এজ, আউট। প্রথম বলেই উইকেট রাকিবুলের। বিগ ব্লো ফর চট্টগ্রাম কিংস। গ্রাহাম ক্লার্ক গেল ম্যাচের নায়ক। রুম পেয়েছেন, গ্যাপটা পাবেন দু ফিল্ডারের মাঝখান দিয়ে। বল চলে গেছে সীমানার বাইরে। জায়গা করে বেরিয়ে নিয়ে ম্যানুফ্যাকচার সেই জায়গায় গ্রাহাম ক্লার্ক। ওয়াইল্ড ব্যাট সুইং, ইনসাইড এজ, ভাগ্য সুপ্রসন্ন। রেজাল্টটা 4। আপার কাট, বল হাওয়ায় ভাসছে, ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল সীমানার ওই পারে। পুল শট, পারভেজ ইমনের সবচাইতে প্রিয় শট। প্রিয় শটটাকে প্রিয় বানিয়েই খেললেন সেক্ষেত্রে পারভেজ হোসেন ইমন। ছাড় দিচ্ছেন না, ছাড় দেবেন না, কোনো মূল্য হ্রাস নেই। পারভেজ হোসেন ইমন স্টেটমেন্টে দিচ্ছেন আরো একটা ছক্কা। আবারও ব্যাক অফ লেন্থের বল, রেজাল্টটা সেম হবে কিনা। বলতে হাওয়ায় ভাসছে, কেউ একজন আছেন, নুরুল হাসান সোহান। চমৎকার ক্যাচ, সজোরে হাঁকিয়েছিলেন টপেজ। দারুণ ক্যাচ সোহানের, তবে যখন ল্যান্ড করেছেন তখন ঘাড়ের পেছনের অংশটায় খানিকটা আঘাত পেয়েছেন সোহান। মোহাম্মদ মিথুন 104 ম্যাচ 2191 রান, প্যাভিলিয়নে ফিরেছেন। বোল্ড আকিব জাবেদ, বলটা এত পরিমাণ বাঁকিয়েছেন মোহাম্মদ মিথুন, সেই জায়গাটা চোখে একেবারে সরষে ফুলে দেখেছেন, বুঝতেই পারেননি। ডিসিভড, হতাশ, বিচলিত মোহাম্মদ মিথুন। 37 ইনিংস, 619 রান, 108 স্ট্রাইক রেট বিপিএল ক্যারিয়ারে নাইম ইসলামের। আউট। ফাঁদে পা দিয়েছেন গ্রাহাম ক্লার্ক, ফাঁদ পাতা হয়েছিল। শেখ মেহেদী হাসছেন। শেষ রিকগনাইজড ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি। শামীম পাটোয়ারি 35 ইনিংসে 655 রান। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত 137.9, এই হচ্ছে তার স্ট্রাইক রেট। প্রথম বলটাই চালিয়েছেন, ধরা পড়তে পড়তেও পড়েননি। ভাগ্য সাহসীদের সঙ্গে থাকে, ভাগ্য শামীমের সঙ্গেও থাকলো। ছক্কা পেয়েছেন প্রথম বলে। পুল শট, এলিভেশন পেয়েছেন, ডিস্টেন্স পেয়েছেন। ম্যানুফ্যাকচার্ড, ও মাই গুডনেস, শামীম হোসেন পাটোয়ারি। এবারে সুইপ শট, গ্যাপটা পেয়েছেন, ফাইন লেগের ফিল্ডার গিভ আপ করলেন। এবার ব্যাট সুইং করেছেন শামীম, এলিভেশন পেয়েছেন, ফ্ল্যাট 6। আবেদন চলছে, আম্পায়ার আবেদনে সাড়া দেবেন কিনা। খুশদিল সেই জায়গাটায় সোহানকে কনভিন্স করার চেষ্টা করছেন। উইকেট সিটিং, ইম্প্যাক্ট ইন লাইন, পিচিং আউটসাইড অফ। চ্যালেঞ্জটা জানিয়েছিলেন শরফুদ্দৌল্লাহ ইবনে শহীদ সৈকতকে, এবং 19 রান করে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে। দুটো প্রান্তে দু রকমের অবস্থা। রংপুর রাইডার্স হ্যাপি লুকিং ডাগ আউট, অন্যদিকে চিটাগাং কিংস কপালে চিন্তার ভাঁজ। শর্ট বল, পুল শট, গ্যাপ পেয়েছেন, এক বাউন্স, বল সীমানার ওই পারে, 4টা রান। বোল্ড, আগের বলের পুনরাবৃত্তি, তবে এক্ষেত্রে হাইটটা একেবারে স্টাম্প হাইটে ছিল। কে বলে স্বাগতিক চট্টগ্রাম এখানে খেলছে, মাইন্ডসেটের নিয়ে কিন্তু তার খেলা দেখছেন। একজন বোলার এত চমৎকার একটা বলে যখন ব্যাটসম্যানকে উইকেট ভেঙে দিলেন। ইয়র্কার অ্যাটেম্পটে যাবেন কিনা আলিস আল ইসলামের জন্য। এবার কিন্তু ফুল টস করে নিয়েছেন, পুল করেছেন এবং মিড উইকেট বাউন্ডারিতে
ওখানে ফিল্ডার রয়েছেন, তার হাতে বলটা গেল। চট্টগ্রামের দর্শকরাই উল্লসিত, রংপুরের দর্শকরা একাংশ দেখলাম তারা উল্লসিত। 31 বল থেকে 38-এ ফেরত যাচ্ছেন। অ্যাটেম্পটেড ইয়র্কার, আলিস আল ইসলাম সামনের দিকে এগিয়ে এসে অফ ড্রাইভ করে বল সীমানার বাইরে, 4টি রান। বল উপরে উঠেছে, কে ধরবেন কে ধরবেন, দুজন মিলে কম্পিটিশন। নুরুল হাসান সোহান বলেন আমার গ্লাভস আছে, আমিই ধরবো, তিনিই ধরেছেন। কে হবেন শেষ পর্যন্ত ম্যান অফ দ্য ম্যাচ? শেষ বলটি নিয়ে আসছেন কোনো খুশদিল শাহ, অফ স্টাম্পের বাইরে সফট হ্যান্ডে খেলেছেন, বড় শট খেলেননি। আরাফাত সানি উইকেটটা হারাতে চাইলেন না। 131 রানে শেষ হলো চিটাগং কিংসের ইনিংসটা এবং 33 রানের একটা জয় তুলে নিল রংপুর রাইডার্স। 164 ডিফেন্ড করে 33 রানের জয়, অনেক বড় জয়। লুক অ্যাট দ্য সেলিব্রেশন। চট্টগ্রাম হয়ে গেছে 1 খন্ড রংপুর। নুরুল হাসান সোহানের দল 8-এ 8। আমরা স্কোর কার্ডটা দেখতে পাচ্ছি। 164 7 উইকেটে থেমেছিল রংপুরের ইনিংসটা। খুশদিলের 59, টেইলরের 39, মাহেদির শেখ মেহেদির 17, সাইফের 17। আলিস আল ইসলাম 28 রানে 2 উইকেট নিয়েছিলেন। ওয়াসিম 42 রানে 2 উইকেট নিয়েছিলেন। নাইম 4 রানে 1 উইকেট। বিনুরা ফারনান্দ অসাধারণ বল করেছিলেন, 14 রানে 1 উইকেট। জবাবেশ চিটাগংয়ের ইনিংসটা শেষ হয়েছে 131 রানে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।